গুড মর্নিং বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। তো দেখো, চলে এলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। তো ব্লগ উইথ সুমিত্রার নতুন আর একটি ভিডিওতে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সকলকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। তো সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো বাসি কাজ সেরে নিচ্ছি, তারপরে রান্নাঘরে যাব। প্রচুর ঠান্ডা পড়েছে আর বাইরেটাও কেমন যেন কুয়াশা কুয়াশা। তো ওই যে ঘরটার ঝাড় দিয়ে যে চলে এলাম বিছানাপত্র তুলতে। তো মেয়ে টিউশনিতে গেছে, ওই তোলে। তো আমি যে এখন বিছানাপত্র তুলে তারপরে রান্নাঘরে যাব। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। তো শীতের দিনে অনেক বিছানাপত্র হয়, তাই না বন্ধুরা? তো ওই যে দেখো, লেপ কম্বল এগুলো গোছাতে গোছাতেই অনেকটা টাইম লেগে যায়। তো 8টা বেজে গেছে, বাইরেটা ভালো কুয়াশা। ওরা তো পৌনে 8টা 7:30টায় বেরিয়েছে ঘর থেকে। তো এই যে দেখো, রান্নাঘরে চলে এসেছি। 1 ফুট হয়ে গেছে ভাত। তো আগে ভাতটা চাপিয়ে দিয়েই বিছানা তুলতে গিয়েছিলাম। তো বিছানাপত্র সেরে তারপরে এসে দেখি ভাত হয়ে আর কি ফুটে গেছে। তো তার মাঝে ওই যে গরম জল করে খেলাম। আর এই যে এখন চা নিয়ে বসেছি, চাটা খেয়ে নেব। তো রান্না তো হচ্ছে ওইদিকে উনানে, আবার দেখছি জল চলে এসছে। তো এই যে চলে এলাম জল নিতে। জল আবার কখন চলে যায়। তো খাবারের জল আছে, তবু ওই বালতিটা ফাঁকা হয়ে গেছে, ওই বালতিটা নিয়ে নিচ্ছি। তো এই যে দেখো, ডাল চাপিয়ে দিয়ে জল আনতে গিয়েছিলাম। তো এই যে ডাল ফোড়ন দেওয়া হয়ে গেছে। তো ধনেপাতা দিয়ে দিচ্ছি। তো নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যে সকল বন্ধুরা আমার পরিবারে নতুন এসেছো, ভিডিওর কোনো অংশ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, কমেন্ট করো, একটা লাইক দিও। আর পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো এই যে ডাল নামিয়ে দিয়ে বসলাম বাঁধাকপি কাটতে। বাঁধাকপি করবো আজকে। তো বাঁধাকপিটা ঝিরিঝিরি করে কেটে নিই, তারপরে ধুয়ে নেব। তো বাঁধাকপি কাটা ধোয়া হয়ে গেছে। তো এই যে এখন চাপাবো। তো কড়াইতে তেল দিয়ে ফোড়নে দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা। আজকে কালো জিরে দিলাম বাঁধাকপিতে। তো আলুটাও কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি। তো আলুটা আগে দেই, একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা হবে, তারপরে বাঁধাকপিটা দিয়ে দেবো। তো এখন তো পিঠে পুলি খাওয়ার সময়, শীতের সময় সবাই ঘরে ঘরে পিঠে পুলি বানায়। তো তোমরা কেমন বানাচ্ছ কমেন্টে জানিও, কে কেমন পিঠে পুলি খাচ্ছ। তো ওইদিকে তো বাঁধাকপিটা হয়ে গেছে, ধনেপাতা দিয়ে একটু ঘি দিয়ে আর একটু সামান্য চিনি দিয়ে নামিয়ে নিয়েছি। তো এখন এই যে বক ফুলটা ভাজা করছি। চাল বাটা দিয়ে আগে চালটা ভিজিয়ে রেখেছিলাম, তো শিলনোড়ায় বেটে। তো এই যে বক ফুল ভাজা করছি। আজকে ডাল আর এই যে বক ফুল ভাজা, বাঁধাকপি ভাজা, এই রান্না করেছি। তো বন্ধুরা দেখো কি রান্না করলাম। এই যে বক ফুল ভাজা করলাম, আর এই যে মূলো দিয়ে ডাল করলাম ধনেপাতা দিয়ে, মসুর ডাল। আর এখানে দেখো এই যে বাঁধাকপি করেছি, আলু টমেটো মটরশুঁটি দিয়ে। তো তোমাদের দাদাভাই মেয়েকে টিউশনি নিয়ে গিয়েছিল। তো আসার পথে এই যে বাজার এনেছে মটরশুঁটি, পেঁপে, তারপর লাউ,
বেগুন, ইঁচড় এনেছে, তার টমেটোর, এগুলো আবার ভিতরে গুছিয়ে রাখবো ফ্রিজে। তো তারপরে সব গুছিয়ে রেখে চান টান করে এই যে চলে এলাম। এখন এই যে মাথা চুরুনি টুরুনি দিয়ে তারপরে পুজো দিতে যাব। তো মাসি এসেছিল, মাসি এসে সব কাছাকাছি ঘর ঠর মুছে টুছে দিয়ে চলে গেছে। হ্যালো বন্ধুরা, তো সকাল থেকে আর তোমাদের সামনে আসতে পারিনি। তো এখন বাজে 2:30। তো চান টান করে এসে পুজো দিলাম, পুজো দেওয়া হলো। তো এই যে দেখো এখনো প্রদীপ জ্বলছে, ঠাকুরের ভোগ তোলা হয়নি। তো এখন খেয়ে নেবো, চলো খেয়ে নেই। আর রান্না করেছি তো দেখালাম, বকফুলের বড়া করেছি, বাঁধাকপি ভাজা আর ডাল করেছি, আজকে বেশি কিছু করিনি। তো চলো। তো এখন চলে এসেছি রবীন্দ্র ভবনে, এখানে অনুষ্ঠান হচ্ছে। শীতের সময় অনুষ্ঠান হলে ভালোই লাগে, কোথাও তো আর আমরা ঘুরতে গেলাম না। তো তোমাদের দাদা ভাই বলছে চলো এখানে অনুষ্ঠান হচ্ছে, বসে থাকবো আর দেখবো। তো ওই যে চলে এসেছি রবীন্দ্র ভবনে অনুষ্ঠান দেখতে। তো এই বন্দে মাতরম গানটার 150 বছর উদযাপন উপলক্ষে আর কি এই অনুষ্ঠানটা, সাংস্কৃতিক অনুষ্ঠানটা হচ্ছে। তো এখানে যে চলে এসেছি, বেশ ভালো লাগছে। বিশিষ্ট সমাজসেবী প্রশান্ত চক্রবর্তী মহাশয়, আমরা ওনাকে মঞ্চে ডেকে নেব। উপস্থিত আছেন আমাদের আজকের সমারোহ অনুষ্ঠানের প্রদীপ প্রজ্বলন করছেন বিশিষ্ট অতিথিরা। এদিকে ছড়িয়ে দিন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় চিন্তাধারা, দিকে দিকে ছড়িয়ে দিন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তুমি মোদের লাভ প্রণাম। বন্দে মাতরম, বন্দে মাতরম। এরপর আমরা বরণ করে নেব আমাদের বিশিষ্ট ডক্টর, কুলটির বিধায়ক মাননীয় অজয় পোদ্দার মহাশয়কে। ওনাকে বরণ করে নেবেন মিঠু চক্রবর্তী মহাশয়। মহাশয়া হ্যালো বন্ধুরা, তো চলে এলাম, এখন বাজে 9:15। তো এই যে রান্নাঘরে চলে এসেছি, রান্না করব। তো দুপুরের পরে আর তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি, সামনেও আসতে পারিনি। একটু রবীন্দ্র ভবনে গিয়েছিলাম, প্রোগ্রাম ছিল।
এখন তো শীতের সময় ঘন ঘন অনেক প্রোগ্রাম হয় রবীন্দ্র ভবনে, বেশ ভালো লাগে, নাচ গান। তো এলাম, অনেকক্ষণ আগে এসেছি, তারপরে একটু খাওয়া দাওয়া করলো সবাই। তো এই যে এখন চলে এসেছি রান্নাঘরে, রান্না করব। তো চলো কি রান্না করি। সকালে তো ইঁচড় এনেছে, দেখিয়েছিলাম, তো এই যে ওটা ইঁচড়ের তরকারি করব। তো চলো বন্ধুরা সঙ্গে থাকো। তো ওই যে সকালে বড়া ভেজেছিলাম, সেই কড়াতেই তেল ছিল। তো এখন ইঁচড়টা ভেজে নেই, আগে প্রেসারে সেদ্ধ করে নিয়েছি। তো দেখো তরকারি চাপিয়ে দিয়েছি, তো ফোড়নে দিয়েছি জিরে তেজপাতা আর আদা গ্রেট করে, আর টমেটো দিয়েছি। তো আলু দিয়ে ভালো করে কষিয়ে ইঁচড় ভাজাটাও দিয়ে দিলাম। তো ভালো করে কষানো হয়ে গেছে, এখন এই যে জল ঢেলে দিলাম। তো মটরশুঁটি পরে দিয়েছি। তো দেখো তরকারিটা হয়ে এসছে, এখন ওই যে জিরে ধনে বেটে রেখেছিলাম, তো ওটাই যে দিয়ে দিলাম, আর একটু গরম মশলা দিলাম। তো এখন নাড়াচাড়া করে নামিয়ে নেবো। আমার ইঁচড় আলুর তরকারি হয়ে গেছে, আর একটু ঘি দিলাম। দেখো সবার জন্য ভাত বেড়ে নিয়েছি, খেতে বসে গেছি। আমি একটু ঘি নিয়েছি। তো এই যে সকালের ডাল আছে, আর এই বাঁধাকপি আছে, তোমাদের দাদাভাইকে দিলাম। আর আমি এই যে ডাল নিয়েছি, তরকারি নিয়েছি। তো খাওয়া দাওয়া করে বন্ধুরা চলে এলাম এই যে বাসন কাসন ধুতে। এই যে ঠান্ডার মধ্যে এই একটা বড় কাজ, এটা পরিষ্কার করে রাখলে আবার সকালবেলা এত একটা চাপ থাকে না। তো এই যে সকালে একদম পরিষ্কার ঘরেই রান্না করতে আসা যায়, ভালো লাগে। আর সকালে যদি বাসন কাসন ধুতে হয় তাহলে অনেকটা ইয়ে হয়ে যায়, প্রবলেম এই ঠান্ডায়। সকালে তো আরও ট্যাঙ্কির জল বেশি ঠান্ডা থাকে। হ্যালো বন্ধুরা, তো ব্লগটা শেষ করতে চলে এলাম। দেখলে রান্না করলাম ইঁচড় আলু দিয়ে তরকারি, আর ডাল ছিল, আজকে প্রথম আনলো ইঁচড়। তো খাওয়া দাওয়া করে রান্নাঘর পরিষ্কার করে বাসন কাসন ধুয়ে এই যে এখন ব্লগটা শেষ করতে চলে এলাম। তো 25 সাল আজকে তো যায়, আজকে 31শে ডিসেম্বর। তো 25 সালকে বিদায় দিয়ে 2026কে আবার স্বাগত জানিয়ে আমাদের পথ চলা শুরু। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আগামী বছর তোমরা ভালোভাবে কাটাও, তোমাদের দীর্ঘ আয়ু হোক। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো ব্লগটা শেষ করছি আজকের মতো। টাটা, গুড নাইট।